নমস্কার, রত্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, করছি এখন একটু সাজুগুজু। ভাবছেন তো সাজুগুজু কেন করছি? যাচ্ছি আজকে বাবার বাড়ি। আর আমার ছেলের একবার মুখটা দেখুন, মামার বাড়ি যাবে বলে কত খুশি। রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবার জন্য তৈরি। এখানে আমার পর আমার ছেলেকে বলছে, তোর মা বাবার বাড়ি যাবে বলে মুখের হাসিটা দেখ। সত্যি তো বলুন, বাবার বাড়ি যাওয়ার আগে প্রতিটি মেয়ের মুখে এইভাবেই হাসি ফুটে ওঠে। চলুন, বেরিয়ে পড়েছি। এটা আমাদের জগন্নাথ রেল ব্রিজ। এবার বলি বাবার বাড়ি যাওয়ার কারণটা কি। ভাই চলে যাচ্ছে কিছুদিন পরে কাজের জন্য বাইরে। তো ওর যখন ট্রেনের টিকিট করেছে, তো তখন আমার ছেলের পরীক্ষা, তো সেই জন্য তো তখন আসতে পারবো না। তাই আমার বরকে বললাম, চলো একবার দেখা করেই আসি। চলে এসেছি তপসি রেলগেট থাকার কারণে মানুষকে প্রচণ্ডভাবে অসুবিধায় পড়তে হতো, রাস্তায় প্রচুর জ্যাম হতো। যখন এই ফ্লাইওভারটির কাজ শুরু হয়েছিল তখন মনে মনে ভাবতাম যে ফ্লাইওভার কাজটি কখন শেষ হবে এবং আমরা এই রাস্তাটার উপর দিয়ে যেতে পারবো। কিন্তু আজ দেখুন, আজকে আমরা এই রাস্তাটার উপর দিয়েই যাচ্ছি। এতটা সুন্দর হবে রাস্তাটা কল্পনাও করতে পারিনি। দুটি ফ্লাইওভারের কাজ চলছিল, একটা তপসি একটা পাণ্ডবেশ্বর। তার মধ্যে তপসিরটা এখন কমপ্লিট হয়ে গেছে, পাণ্ডবেশ্বরের ফ্লাইওভারটা এখনও বেশ কিছুদিন সময় লাগবে। আর এই জায়গাটাকে দেখুন, মাথার উপর আকাশ, সবুজ পাহাড়, কী যে সুন্দর লাগছে তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আবার জানেন, শরৎকালে এই পাহাড়টি সাদা কাশ ফুলে ঢেকে যায়, আর তখন যে কী অপূর্ব লাগে দেখতে। পুজোর সময় যদি আবার আসি তো অবশ্যই আপনাদেরকে তখন দেখাবো পাহাড়টা কেমন লাগে দেখতে। চলে এসেছি পাণ্ডবেশ্বর। দেখুন, এখানে লেখা আছে আই লাভ পাণ্ডবেশ্বর। আর এই যে একটু আগে বলছিলাম আপনাদেরকে যে ফ্লাইওভারের কাজ এখনও শেষ হয়নি, বেশ কিছুদিন সময় লাগবে। আর এই হচ্ছে অজয় নদ। এই অজয় নদ পেরোলে আমরা বীরভূমের বর্ডারে পৌঁছে যাব। আমার বাবার বাড়ি হচ্ছে বীরভূমের রাজনগরে। কিন্তু এই নদীটাকে দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল। এই বর্ষাকালে এই নদীতে এতটুকু জল পর্যন্ত নেই, চারিদিক শুধু সবুজ ঘাসের মাঠের মতো পড়ে আছে। দূরে ওই সরু বাঁকের মতো শুধু একটু মতো নদীর জল বয়ে যাচ্ছে। বর্ষাকালে যদি এরকম নদীর অবস্থা হয় বলুন, মনটা তো খারাপ হয়ই, তাই না? চলে এসেছি অনেকটা রাস্তা, এখনো ঘন্টাখানেকের পথ বাকি। অনেকটা রাস্তা আসার পরে এখানে একটু দাঁড়িয়েছি। দেখুন, যত দূর চোখ যায় সবুজ মাঠ আর মাথার উপর নীল আকাশ, দেখি যেন মনটা ভরে গেল। আর এখানটায় দেখুন, দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে মাঝখানে একটা রাস্তা, কত সুন্দর তাই না বলুন? এরকম একটা রাস্তা দিয়ে মাইলের পর মাইল চলে গেলেও যেন ক্লান্তি আসবে না। চলুন, চলে এসেছি। আর এই দেখুন আমার মা, নাতিকে পেয়ে কত খুশি। আসলের থেকে সুদের দাম বেশি, তাই না বলুন? সব নাতি নাতনিদের কাছে মামার বাড়িতে তার দিদা দাদুর মতো দুটি প্রিয় মানুষ থাকে। আর এই যে আমার ভাই, দুই শালা জামাইবাবুতে বসে পোজ দিচ্ছে।
ভাইকে বলছি, তুই তো দুদিন পর চলে যাবি, আয় তোকে একটু আদর করি। এই দেখুন, আস্তে না আস্তে প্লেটে এত কিছু চলে এসেছে। মায়ের উঠোনে বেরিয়ে দেখি গাছগুলো এক গাছ করে লঙ্কা ধরেছে। মা খুব যত্ন করে এই গাছগুলো লাগিয়েছে। আর এই কাঁঠাল গাছটিতে এবছর প্রথম কাঁঠাল ধরেছে, তাও আবার গুনে গুনে 3টি। চলুন যাবো একটু মামার বাড়ি। আমার মামার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। চলুন, চলে এসেছি। এটা হচ্ছে আমার বাপের ছোট্ট দোকানটা, আর এটা হলো গ্রামের মেন রাস্তা। আর এটা হলো আমার মামার বাড়ি। আমার 2 মামা, আর ইনি হলেন আমার ছোট মামা। অত্যন্ত দুঃখের বিষয়, আমার বড় মামা আমাদের মধ্যে আর নেই। উনি গত আশ্বিনেই চলে গেছেন। আর ইনি হলেন আমার দিদা। বাড়িতে এসে চলছে কেক কাটার পর্ব। বাড়িতে অনেক লোকজন থাকলেও এই মুহূর্তে কেউ নেই। আমার বড় মামার 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে মেয়েরই বিয়ে হয়ে গেছে। বড় মাইমার অসুস্থতার কারণে ভাই বোনের পর ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে গেছে, আর ভাইয়ের বউ গেছে বাবার বাড়ি। আর ছোট মামার একটাই ছেলে। মামাদের মিষ্টির দোকান তো, তাই ভাই আছে দোকানে। ওকে ফোন করতেই ও বলল ফিরতে ওর রাত হবে। এই ছোট ছোট আনন্দগুলিকে উপভোগ করার নামই তো জীবন। তাই স্মৃতিতে এবং ফোনের গ্যালারিতে 2টি বন্দি করে রেখে দিলাম। চলুন এবার আমি একটু মায়ের সঙ্গে গল্প করি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আবার একটি ব্লগে।